আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল মেকানিক পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে দেখতে পাচ্ছেন যে এমআইপি টেস্টার। তো এমআইপি টেস্টারের আগে একটা ভার্সন ছিল যেটা অ্যান্ড্রয়েড কিং দিয়ে, তো ওটা রিভিউ আমি করছিলাম। তো 2023 সালে এমআইপি টেস্টারের রিভিউটা আমি বাংলাদেশে করতেছি। তো অনেকে অনেক ধরনের রিভিউ করছে, তবে আমি রিভিউটি একটু অন্যরকম করবো। সেটা হচ্ছে এমআইপি টেস্টার আসলে কাদের দরকার কাদের দরকার না। এর আগে চলেন এমআইপি টেস্টের সাথে কী কী আছে একটু দেখে নিই। তো আমি চেক করার জন্য আপনার যতগুলো স্টোরেজ দরকার সবগুলো সাজাইছি। এগুলো সব ইউএফএস এবং ইএমসিও আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমআইপি টেস্টারে পৃথিবীতে যতগুলো মাইক্রোচিপ আছে অর্থাৎ স্টোরেজ এমএমসি বা ইএমএমসি বা ইউএফএস এবং 4.1 পর্যন্ত সাপোর্ট করছে, যা ওয়ার্ল্ডের আর কোনো বক্সের ভিতরে 4.1 সাপোর্ট করে নাই। তো এমআইপি টেস্টার মূলত রিড রাইট স্পিডের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যারা বোর্ড সোয়াপ করে, অর্থাৎ মাদারবোর্ড কোনো প্রবলেম হলে সরাসরি সোয়াপ করে, বিশেষ করে তাদের জন্য এমআইপি টেস্টটা বেশি দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে এই এমআইপি টেস্টের পৃথিবীতে যতগুলো কার্ডের কোম্পানি আছে, অর্থাৎ বিশেষ করে মাইক্রোন আর এসকে হাইনিক্সের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কোনো বক্সেই সাপোর্ট করে না। এমনকি অনেক মাইক্রোন ইএমসি আছে আইএসপিতেও সাপোর্ট করে না। তো এটা আমি টেস্ট করছি যে এটার ভিতরে সাপোর্ট করে, বেশ কিছু আমি চেক করছি। তো এখানে এসে আপনার ইএমসি এবং ইউএফএসের দুইটা একসাথে, এটা যে আপনার এমআইপি টেস্টারে এটা মোরক কোম্পানির বানানো, অর্থাৎ আইসি ফ্রেন্ড কোম্পানি এটার হার্ডওয়্যার করছে। আর যতটুকু শোনা গেছে যে Z3X কোম্পানির থেকে এটার সফটওয়্যারের ডেভেলপার কাজ করা হচ্ছে এখনও। আর এটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ কেবল। এটা আমি ইউজ করি। তো কেন করি, দেখা যায় অনেক সময় জেনারেটারে হোক বা কারেন্টে হোক ওভারলোড বা ভোল্টেজ একটু কম হলে এখান থেকে ব্যাকআপ আমাদের ভোল্টেজটা পাওয়া যাবে। আর এখানে হচ্ছে আপনার ইউএসবি কেবল। তো বক্সটা কত নিছে আমি তাও বলে দিচ্ছি। এই বক্সটার জন্য আমরা টোটাল 3টা বক্স নিছি পর্যন্ত। 3টা বক্স নিচ্ছে হচ্ছে আমাদের 2 ছাত্রের জন্য আর আমার জন্য একটা, অর্থাৎ 3 জনে নিছি। এখানে 2টা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, একটা হচ্ছে আইএসপির আর একটা হচ্ছে আপনার সকেটের। তো সকেটের ভিতরে কি আছে দেখি। সকেটের ভিতরে আপনার যতগুলো সাইজ আছে স্টোরেজের প্রত্যেকটা সাইজ এখানে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ন্যানো, অর্থাৎ এই বর্তমানে যেটা বের হয়েছে, অর্থাৎ আপনার একবারে ব্র্যান্ড নিউ 297 যে সাইজটা, ওই সাইজটা এখানে কত বাই কত এমএম দেওয়া আছে এটার ভিতরে। আর এই হচ্ছে আমাদের ইএমএমসির জন্য। তো এখানে দেখাইতেছি এই ইএমএমসির জন্য যতগুলো আছে এখানে সব দেওয়া আছে, অর্থাৎ 169, 168, এখানে 162, 186, 136, আর এখানে দেওয়া আছে 254, 529, আর এখানে দেওয়া আছে 221, আর হচ্ছে 100। আর ইউএফএসের হিসাব যদি আমরা করি, তো ইউএফএসে এখানে লেখা আছে ইউএফএস। তো এখানে দেওয়া আছে 297, আর এখানে দেওয়া আছে 153, আর এখানে আছে 254। অর্থাৎ এটা ইএমসি প্লাস ইউএফএস দুইটা একসাথে সাপোর্ট করবে, এই কারণে এখানে লেখা 4-in-1। আর এখানে যে অ্যাডাপ্টারটা আছে, মূলত এই অ্যাডাপ্টারটার ভিতরে আপনার দেখেন এখানে ইএমসি লেখা আছে, আর আপনার নিচেরটা হচ্ছে ইউএফএস। এটা আমি একটু ক্লিয়ারভাবে দেখাই দিই, এই দেখেন। আচ্ছা, এবার কাজের কথা বলি। কাজের কথা হলো, আমি যাদের কাছে ইউএফআই আছে বা এই যে যেটা ক্লাস আছে, আর যারা আরেকটা কিনতে চাচ্ছেন, কোনো বক্সের ভিতরেই আরপিএমবি ক্লিনের সিস্টেম নাই। ইউএফএসের রিসেট ইউএফএস করা যায়, তবে এমআইপির ভিতরেও নাই। তবে এমআইপির ভিতরে একটা ওদের সমস্যা হচ্ছে আপনার সকল ইউএমসিগুলো আরপিএমবি ক্লিন হয় না, স্যামসাংয়েরও না। তবে আমি ডেভেলপারের সাথে কথা বলছি অনলাইনে, ওরা বলছে যে সামনে আসতে পারে, একটা আশ্বস্ত দিছে। যদি কারো কাছে ইউএফআই থাকে, আরপিএমবি ক্লিন করার মতো কোনো ইউএমসির ব্যবস্থা থাকে,
তাহলে তারা এমএপি টেস্টার নিয়ে নেবেন। আর যদি কারো কাছে কোনো বক্সই না থাকে তাহলে এমএপি টেস্টার নিলে আপনি একটু প্যাচের ভিতরে পড়ে যাবেন। এর কারণ হচ্ছে এমএপি টেস্টার মূলত কয়েকটা বিষয় ওরা মাথায় রাখছে। যেমন ধরেন আপনার এখানে ওরা স্পিডের বিষয়টা মাথায় রাখছে, এরপরে আপনার স্টোরেজগুলো জগতগুলো আপনার স্টোরেজ আছে হাই 4.1 3.1, এরপর মাইক্রোন ইমিউসি, এসকে হ্যানিক্স ইমিউসি, কিংস্টোনের কিছু ইমিউসি যেগুলো অন্য অন্য বক্সের ভিতরে পায় না কিন্তু এটার ভিতরে পায়, এই বিষয়টা রাখছে। এরপর হচ্ছে ওদের প্রোগ্রাম ইউএফআই থেকে সহজ, অর্থাৎ এত ইজি প্রোগ্রাম যা আপনার ধারণার বাইরে, যা আপনি এক প্ল্যাটফর্মের ভিতরেই এক ক্লিকের ভিতরে সব হয়ে যাবে, অটোমেটিক প্রোগ্রাম। তো মোটামুটিভাবে ভালো। তো এটার প্ল্যাটফর্ম কীরকম আমি আপনাকে দেখাবো। আর যেহেতু এটা কাজ করবই তাহলে এটা সরাসরি আমরা কম্পিউটার থেকে আপনাকে দেখাবো যে এটার ভিতরে কী কী করা হইতেছে। আমি ইউএফএসটা আগে চেক করবো। এটা 297, 294। আমি পোকো X3 প্রো নিছি একটা, পোকো X3 প্রো আগে চেক করে নিই, কারণ এই সেটটা আমার হাতে আছে, সেটটা অন হচ্ছে না। এখানে ডট দেওয়া আছে, এই ডটটা আমরা খেয়াল রাখবো একটু। এই হয়ে গেছে কাজ। হচ্ছে ইউএফএসের সকেট। তারপর 193 যখন 53 যখন লাগাবেন তখন 153 সেট করে দিবেন। যাতাযাতির দরকার নাই, এই দোনো সাইড প্লেন থাকবে, বেশি যাতা দিলে ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু এই সকেট বাদ, আবার কিনতে হবে নতুন আর একটা বক্স, না কিন্তু এই সকেট কিনতে পাওয়া যাবে। আর এই হচ্ছে আমার ওয়্যার ইউএসবি টু ইউএসবি। ইদানিং ভিডিও করা অফ করে দিছি, কারণ হচ্ছে অনেক সময় নষ্ট হয় এখানে। তারপরেও চেষ্টা করি, নতুন কিছু ভিডিও আসতেছে কিন্তু সময় আগে মারা যায় না, যার কারণে সমস্যা। আপনার এই পাশে যেটা, অর্থাৎ আপনি খেয়াল রাখবেন কেবলের সেট যেটা ঢুকবে সেটা হচ্ছে আপনার এই সকেটের, অর্থাৎ যেটা আপনার এক্সটার্নাল সকেট, আর আই স্পিডটা হচ্ছে উপরেরটা। তো আমরা এটা ভিতরে লাগাই দিই। এখানে আমরা এমআইপি টেস্টটা ওপেন করে দিই। প্রথম বিসমিল্লাহ আমরাই করবো, এটা চলে আসছে। তো এখানে আসার পরে আমি আগে এটার একটু হিস্ট্রিটা বলে দিই। সেটা হচ্ছে 2x 3x ইএমএমসি। আর আপনি যদি ইএমএমসি কাজ করেন তাহলে ইএমএমসিতে রাখবেন, আর যদি ইউএফএসে কাজ করেন তো 2x দিয়ে আগে দেখবেন। আর যদি এমন হয় যে এটা 3.1 তাহলে আপনি 3.1-ই দিবেন, তারপরে 2x-এ দেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি সবার আগে রিড ইনফরমেশনে ক্লিক করেন। এরপর হচ্ছে ব্যাকআপ সিকিউরিটি পার্টিশন, এটা অটো যা আছে ব্যাকআপ করে নিবে, অর্থাৎ যেটা আপনার মূলত বেসমেন্টের ফাইলটা, ওই ফাইলটাকে, নেটওয়ার্কের যে ফাইলটা। তো আমরা কানেক্ট করি বিসমিল্লাহ বলে, দেখি কানেক্ট হয় কি না। কানেক্ট টু আইসি ফেইল। আইসি ঠিক করেছিলাম, আইসি তো ওটাই। আমরা একটু দেখবো যে পোকো X3 প্রো ইউএফএস 3 নাকি 2। এটা হচ্ছে ইউএফএস 3.1, এখানে চলে আসছে ইউএফএস 3.1। 3.1-এ ট্রাই করেন।
আইসি তো লাগানো ঠিক আছে। কানেক্ট টু আইসি ফেল। এটা ওভার কারেন্ট বা আপনার এই কাট মাইট বি ডেট এরকম কোনো লেখা উঠবে না, এটা ডাইরেক্ট সরাসরি আইসি ফেল দেখাবে যদি খারাপ হয়। এটা আইসি ড্যামেজ, কারণ হিটিং হচ্ছে আইসি। কি কোম্পানি এগুলো? আগের মডেল এটা লাগাই দিই। কত মডেল? 100। ইউএনসি প্লেটটা কোথায় দেখি? হ্যাঁ, একশো 62। এটা পাইছি, এটা 4 জিবি, অনেক আগের। Rpmb কাউন্টার 4বার ইউজ করা হয়েছে।